ধনী এবং সম্পদশালীদেরকে আল্লাহ তাআলা এই কথা বললেন। কিয়ামতের কঠিন ময়দানে আরশের ছায়াতলে আল্লাহ পাক যাদেরকে তার রহমত এবং করুণায় ছায়া দান করবেন, আশ্রয় দান করবেন, সেই সৌভাগ্যবান 7 শ্রেণীর মানুষদেরকে নিয়ে আমাদের আলোচনা চলছে। এই আলোচনা আজকে শেষ করব ইনশাআল্লাহ। আমরা আজকে শুনব 6ষ্ঠ শ্রেণীর কথা। 6 নম্বর শ্রেণী হচ্ছে রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 6ষ্ঠ শ্রেণীর মধ্যে রয়েছে ওই সৌভাগ্যবান ব্যক্তিরা যারা আরশের সুশীতল ছায়াতলে আশ্রয় পাবেন। সেই সৌভাগ্যবান ব্যক্তিদের 6ষ্ঠ শ্রেণী হচ্ছে এমন ব্যক্তি যে ব্যক্তি দান সাদাকা করে কিন্তু অত্যন্ত গোপনীয়তার সাথে। কেমন গোপনীয়তা? রাসূল হাদিসে বলছেন যে তার ডান হাত কি দান করলো, বাম হাত তা জানে না। আপনি মনে করেন ডান হাত এবং বাম হাত এই দুটার মধ্যে কোনো জ্ঞান আছে? কিন্তু রাসূল কেন এই কথাটা বললেন? অনেকেই এই কথাটার ভুল ব্যাখ্যা বোঝে। অনেকে দান করার সময় বাম হাতটা পাঞ্জাবি বা প্যান্টের পকেটে ঢুকায়া তারপরে ডান হাতে দান করে। বুঝলো? এটা বুঝে নাই সে। অর্থাৎ অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে আপনি দান করবেন। মনে করুন যদি তর্কের খাতিরে ধরে নেন, যদি ডান হাত এবং বাম হাতের মধ্যে জ্ঞান থাকতো তাহলে ওই ব্যক্তি এতটাই গোপনীয়তার সাথে দান করত যে ডান হাত কি দান করলো বাম হাত তা জানতে পারত না। এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হলো দান করার সময় অনেক সময় চারপাশে অনেক মানুষ থাকে। এটার অর্থ হলো যে আপনি এমন গোপনে দান করবেন যে কেউ যেন সেটা জানতে না পারে। হাদিসে উল্লেখিত এই অংশে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার, ধনী, সম্পদশালী ব্যক্তিদেরকে অসহায় মুখাপেক্ষীদের প্রতি দান সৎকার মাধ্যমে সাহায্যের হাত প্রসারিত করতে আল্লাহর নবী এখানে উৎসাহ এবং উদ্দীপনা প্রদান করেছেন। সুবহানাল্লাহ বলি। কেন দান ধনী এবং সম্পদশালীদেরকে আল্লাহ তাআলা এই কথা বললেন? কারণ একটা জিনিস মনে রাখতে হবে, আপনাকে আমাকে দয়া করে আল্লাহ তাআলা যে ধন এবং সম্পদ দিয়েছেন এটার প্রকৃত মালিক কিন্তু আপনি আমি নই। এর প্রকৃত মালিক কে? জোরে বলতে হবে কে? আল্লাহ পাক প্রকৃত মালিক। আপনি আমি শুধু এখানে আমানতদার, রিপ্রেজেন্টেটিভ। আপনি আমি শুধু এখানে প্রতিনিধি। যদি আপনি আমি প্রকৃতই মালিক হতাম তাহলে দাদার রেখে যাওয়া সম্পদ আমার বাবা পেত না। বাবার রেখে যাওয়া সম্পদ নিয়ে তার সন্তানেরা লাশ দাফন করার আগেই কারাকারি করত না, ঠিক কিনা? এটা এই সম্পদে আপনি আমি প্রতিনিধি। আপনার আমার প্রতি নির্দেশ হলো হালাল উৎস থেকে আয় করো, হালাল উৎসে ব্যয় করো, অপব্যয় করো না। এবং সাথে সাথে এই জিনিসটা মনে রাখতে হবে যে আল্লাহর রাস্তায় দান করার জন্য অবশ্যই আপনার ইনকাম হালাল হতে হবে। ফাইল আটকায়া এই চা পানের খরচের কথা বলে, হাদিয়ার কথা বলে আপনি ফাইল আটকে রেখে যে ঘুষ নিয়েছেন, মনে করেন সেই ঘুষ থেকে আপনি 10,000 টাকা দান করে দিলেন বা মসজিদে দিয়ে দিলেন এই ভেবে যে বাকিটা হালাল হয়ে যাবে। কি মনে করেন হালাল হবে? জোরে বলতে হবে হালাল হবে? কখনো হবে না।
এজন্যই আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাক পুত পবিত্র এবং তিনি ওই মালকে গ্রহণ করেন যা পবিত্র। আল্লাহ তাআলা পবিত্রতা ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। মুমিনদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন নবীর মাধ্যমে, দান করবা তো গোপনে। তিনি এই গোপনীয়তা রক্ষা করে দান করতে বলেছেন। অর্থাৎ যারা দান করবে চেষ্টা করতে হবে জীবনে কেউ যেন কখনো এই দান সম্পর্কে জানতে না পারে। আল্লাহ পাকের দরবারে যখন মানুষ হাজির হবে কাল কিয়ামতের দিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দা একটু ডান দিকে তাকাও। ডান দিকে তাকায় দেখবে অজস্র অগণিত সওয়াব আল্লাহ পাক তার জন্য রেখে দিয়েছেন। বান্দা জিজ্ঞেস করবে, আল্লাহ এগুলো কোত্থেকে আসলো? আল্লাহ পাক বলবেন, তোমার এবং আমার মাঝে একটা গোপনীয়তা ছিল, দুনিয়াতে কেউ জানত না। আজকে হচ্ছে এই গোপন রহস্যের ভান্ডার আমি আজকে তোমার জন্য ফাঁস করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, দানের ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করতে হবে কেন? কারণ কি? এই প্রশ্নের উত্তরে আমি আপনাদের সামনে কয়েকটা কারণ উল্লেখ করছি। প্রিয় মুসলিম ভাইরা, আমাদের সমাজে, আমরা যে সমাজে বসবাস করি, এই সমাজে এমন কিছু মানুষ আছে যারা সত্যিকার অর্থে অসহায়, দরিদ্র, নিঃস্ব, মিসকিন, কিন্তু তারা তাদের এই নিজেদের করুণ অবস্থার কথা কাউকে মুখ খুলে বলতে পারে না, লজ্জা পায়। যদি নিরুপায় হয়ে একান্ত যদি কাউকে বলতে সে বাধ্য হয়, ওই ব্যক্তিকে কানে কানে বলে, ভাই আমি যে আপনাকে এটা বললাম আপনি কাউকে বলবেন। নিরুপায় হয়ে কাউকে বললেও তিনি চান না যে তার এই দুরবস্থার কথা কেউ জানুক। যদি জানাজানি হয় তাহলে তার আত্মসম্মানে আঘাত লাগে, সে মনে বড় কষ্ট পায়। এজন্য এই শ্রেণীর মানুষদের লজ্জার কারণে, যারা বলতে পারে না অথচ ঘরে ভাত নেই, আমার জানা মতে এমনও অসহায় দরিদ্র ফ্যামিলি আছে যারা শুধু সকালবেলায় দুমুঠো মুড়ি খেয়ে সকালের নাস্তা করে, কিচ্ছু নাই ঘরে। দিনে একবার শুধু তাদের কপালে ভাত জোটে, কিন্তু কাউকে বলতে পারে না, অসহায় হয়ে গেছে। এই শ্রেণীর মানুষের বুক ফাটে কিন্তু মুখ ফুটে না। এই শ্রেণীর মানুষদের জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশ, দান করো তো গোপনে করো। তুমি যাকে দান করবা, তুমি তার প্রতি যতটা না ইহসান করেছো, আল্লাহ পাক তোমাকে সম্পদ দিয়ে এতিম, মিসকিন, গরিবদের প্রতি দান করার তোমাকে যে সৌভাগ্য দিয়েছেন, এটা আল্লাহ পাকের কত বড় ইহসান তা কথায় ভাষায় প্রকাশ করা যাবে। এটা হলো এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো, চুপি চুপি দান করলে, গোপনে দান করলে, এই দানের মধ্যে আধ্যাত্মিক বিরাট কল্যাণ নিহিত রয়েছে। গোপন ভাবে দান করলে মানুষের মনের মধ্যে রিয়া অর্থাৎ লোক দেখানো এবং অহংকারের যে প্রবণতা, এটা মানুষের মনের মধ্যে আসে। সুতরাং রিয়া বা লোক দেখানো বা অহংকার থেকে মুক্তির জন্যও গোপনীয়তা রক্ষা করে দান করা, এটা নির্দেশ বিশ্বনবী আমাদেরকে দিয়েছে। নাম্বার 3 হচ্ছে, এই গোপনীয়তা রক্ষা করে দান করার মধ্যে দুনিয়াবি সমূহ কল্যাণ রয়েছে। আর তা হচ্ছে যে তিনি দান করছেন, অবশ্যই তো তিনি সম্পদশালী। দানকারীর ধন সম্পদের গোপনীয়তা এবং লোক সম্মুখে তা প্রকাশ পেল না,
কারণ অনেক মানুষ আছে এরকম, যদি তার ধন সম্পদের প্রকৃত অবস্থার কথা মানুষ জানে, শত্রুতা বেড়ে যাবে অথবা চুরি ডাকাতির সম্ভাবনা আছে। সুতরাং এজন্য গোপনভাবে দান করার উপকারিতা রয়েছে। নাম্বার 4 হলো, ইসলামের দৃষ্টিতে গোপনীয়তা রক্ষা করে দান করা, এটাকে উত্তম বলা হয়েছে। সুবহানাল্লাহ বলি। নাম্বার 5 হলো, আমাদের সমাজের অধিকাংশ মানুষ, সবাই অধিকাংশ মানুষ তুষামুদ প্রিয়, প্রশংসা প্রিয়। মানুষ তার প্রশংসা করুক এটা চায়। সে চায় সে যা দান করে মানুষ তা দেখুক, মানুষ জানুক, এবং মানুষ পরস্পরে বলাবলি করুক অমুক ব্যক্তি দানবী, দানশীল। যারা এ ধরনের দানে বিশ্বাসী তাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার করেছেন, সাবধান, তোমার এই দানের প্রতিদান উল্টো হবে, অর্থাৎ তোমার দানের প্রতিদান বরবাদ হয়ে যাবে, তুমি কিছুই পাবে না আল্লাহ তাআলার কাছে। সুতরাং এটা একটা বড় উপকারিতা। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান গোপনে করার কথা নির্দেশ দান করলেও বা উৎসাহিত করলেও, কোরআনে কারীমের কিছু কিছু আয়াতে এবং হাদিসে প্রকাশ্যে দান করাটাকে নিষেধ করা হয় নাই, অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু উত্তম হলো গোপনে দান করা, গোপনে দান দক্ষিণা করা, এটা হচ্ছে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 271 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে সম্বোধন করে বলছেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ويكفر عنكم سيئاتكم والله بما تعملون خبير। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন তুবদুস সাদাকাত, দান সাদকাকে যদি তোমরা প্রকাশ্যে ঘোষণা দিয়েও যদি করো, নিয়ত যদি ভালো থাকে, ফানি'মাহি, তবে এটাও ভালো। কিন্তু আল্লাহ পাক বলছেন, ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা, এই দানকে যদি তোমরা গোপনীয়তা রক্ষা করে চুপি চুপি যদি তোমরা ফকির মিসকিনের হাতে তোমরা দিয়ে দাও, ফাহুয়া খায়রুল লাকুম, তবে এটা তোমাদের জন্য উত্তম। আল্লাহ পাক গোপন ভাবে দান করাটাকে উত্তম বলেছেন, কিন্তু প্রকাশ্যে দান করাকে নিষেধ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দানের মাধ্যমে তুমি শুধু আখিরাতে সওয়াবই পাবে তা নয়, দুনিয়াতে তুমি যে গুনাহ করেছো দানের কারণে আল্লাহ পাক তোমার গুনাহ ক্ষমা করে দিবেন। আর মানুষ যা করে মানুষ না জানলেও একজন জানেন, তিনি কে? আল্লাহ পাক বলেন, আমি সব খবর রাখি। কোরআনে কারীমের উক্ত আয়াতে প্রকৃতপক্ষে দান সাদাকা গোপনে করা উত্তম বলা হলেও এর দ্বারা প্রকাশ্যে বা ঘোষণা দিয়ে দান সাদাকা করাকে নিষেধ করা হয়নি। যখন প্রয়োজন দেখা দিবে তখন প্রকাশ্যে দান করা যাবে। যেমন কোথাও যদি মসজিদ নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়, তখন প্রকাশ্যে ঘোষণা দিয়ে দান করা যাবে, যেন অন্য মানুষ উৎসাহিত। যেমন সমাজের কোনো নেতৃস্থানীয় অনুসরণীয় ব্যক্তি যদি প্রকাশ্যে দান করে, সাদাকা করে, তবে তা অনুসরণ করে অন্যরাও দান করতে উৎসাহিত হবে, উদ্দীপনা পাবে। এজন্য কিছু কিছু ক্ষেত্রে প্রকাশ্যে দান করারও অনুমতি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ পাক বলছেন, যারা তাদের সম্পদকে ব্যয় করে, যারা তাদের সম্পদকে ব্যয় করে রাতের আধারে, দিবালোকে, গোপনে অথবা প্রকাশ্যে, আল্লাহ পাক বলছেন তাদের জন্য তাদের প্রতিপালক রবের কাছে তাদের প্রতিদান রয়েছে, সওয়াব রয়েছে। আর তারা দুনিয়াতে দুশ্চিন্তাগ্রস্ত হবে না, পরকালের ব্যাপারে তারা ভীত সন্ত্রস্ত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দানের যথাযথ প্রতিদান আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ, যথাযথ প্রতিদান তারা পাবে, একটুও কম হবে না। তাফসীরে রূহুল মাআনিতে ইবনে আসাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উদ্ধৃতিতে একটি বর্ণনা এসেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। জানেন তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন জলিলুল কদর সম্মানিত সাহাবী। আমরা যে সাহাবীর কথা তারপরেই শুনি, কার কথা শুনি বলেন তো? হযরত ওমর। একটু মনোযোগ দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্ষেপ করে বলতেন, আল্লাহ যদি আমাকে সৃষ্টি না করে আবু বকরের বুকের মধ্যে যে কয়েকটা লোম আছে, আল্লাহ যদি সেই লোম আমাকে বানিয়ে দিতেন। তিনি আরো বলতেন, আমার গোটা জীবনের আমল আল্লাহ তাআলা, গোটা জীবনের আমলটা না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2-3 দিনের আমল যদি আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্ভবত তাবুক যুদ্ধে সাহাবায়ে কেরাম কার চেয়ে বেশি দান করতে পারেন প্রতিযোগিতা লেগে গেল। হযরত ওসমান, তিনি ধনী সাহাবী ছিলেন, রাসূলের পরপর 2 মেয়ের জামাই, যাকে জিন্নুরাইন বলা। তিনি ভাবলেন এবার আবু বকর সিদ্দিককে আমি পিছনে ফেলে দেব। তিনি তার সম্পদের অর্ধেক দিয়ে দিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর পিলারের পিছনে আত্মগোপন করে আছেন। আল্লাহ নবী ডানে তাকান, বামে তাকান, সামনে তাকালেন, কিন্তু আবু বকরকে দেখতে পেলেন না। সবাই সবকিছু নিয়ে আসলো, জিজ্ঞেস করলেন আমার আবু বকর কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পিলারের পাশ থেকে তিনি রাসূলের সামনে আসলেন, হাতের মধ্যে একটি থলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছেন, চোখ দিয়ে পানি পড়ছে, দাড়ি ভিজে গিয়েছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কি নিয়ে এসেছো? পরিবারের জন্য তুমি কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাগতিক সম্পদ বলতে যা বোঝায় আমি সব কিছু আপনার কদম মুবারকে এনে হাজির করলাম। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আবু বকর তোমার পরিবার পরিজনের জন্য তুমি কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আমি আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে আমি রেখে এসেছি। ওই দিন সম্পদশালী সাহাবীরা হার মেনে গেল। তারা বলল, আবু বকরকে কোনো ক্ষেত্রেই পিছনে ফেলার মতো কোনো ব্যক্তি নাই।
আমরা কোরআনে কারীমের দুইটা আয়াত শুনলাম। একটি আয়াতে বলা হয়েছে প্রকাশ্যে দান করতে পারো, গোপনে করলে উত্তম। আরেকটি আয়াতে বলা হয়েছে তুমি রাতে দান করতে পারো, দিনে দান করতে পারো, প্রকাশ্যে দান করতে পারো, গোপনে দান করতে পারো। দুটো আয়াতকে সামনে রাখেন, সাহাবীদের জীবনীর দিকে তাকান, কি দেখতে পাবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 40,000 দিরহাম, কয় হাজার দিরহাম? 40,000 দিরহাম তিনি দান করলেন দুইটা আয়াতের উপরে আমল করে। কিভাবে? 10,000 দিরহাম তিনি দান করলেন দিনের বেলায়, সুবহানাল্লাহ। 10,000 দিরহাম তিনি দান করলেন রাতের বেলায়। 10,000 দিরহাম তিনি দান করলেন প্রকাশ্যে। 10,000 দিরহাম তিনি দান করলেন গোপনে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলবো সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, দান সদকা প্রকাশ্যে করা যাবে, গোপনে করা উত্তম। যদি প্রকাশ্যে করি নিয়ত ঠিক রাখতে হবে। যশ, খ্যাতি, সুনাম, দানবীর ইত্যাদি খেতাবের জন্য করা যাবে না, তাহলে আমও যাবে, সালাম। এই দান এর ফজিলত এবং উপকারিতা আমাদেরকে জানতে হবে। কেন? কারণ এটা যদি আমরা জানি তাহলে আমরা দান সদকা করার জন্য আমাদের মনে উৎসাহ সৃষ্টি হবে। প্রিয় ভাইরা আমার, সূরা বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তোমার নিয়ত যদি ভালো থাকে, মাল যদি হালাল হয়, আল্লাহর পথে দান করবা 1 টাকা, আল্লাহ পাক এটাকে বাড়ায়া গ্রহণ করবেন, তোমাকে সওয়াব দিবেন 700 টাকার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ পাক বলছেন, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তা কোনটা? আপনি হজ করলেন, উমরা করলেন, এটাও কিন্তু আল্লাহর রাস্তা। আপনি আল্লাহর রাস্তায় জিহাদের খরচ মেইনটেইন করার জন্য, ফকির মিসকিনদের অসহায়ত্ব দূর করার জন্য, কোন বিধবা বা এতিম মিসকিনদের পাশে দাঁড়ানোর জন্য, তাদেরকে সহযোগিতা করার জন্য যদি আপনি দান করেন, আল্লাহ পাক বলছেন খুশি হয়ে আপনি যদি 1 টাকা দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 700 গুণ বাড়িয়ে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যে সত্তা এই পৃথিবীর আটলান্টিকের মালিক, সেই সত্তার কাছে সওয়াবের কোনো অভাব আছে? কি বলেন আছে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক এখানে একটা উদাহরণ দিয়েছেন যে মনে করো কোন একজন কৃষক একটা শস্যের বীজ, হতে পারে গম, হতে পারে ধান, শস্যের একটা বীজ জমিনে রোপণ করলো, আর সেখান থেকে 7টা শীষ বের হলো। প্রত্যেকটা শীষের মধ্যে 7টা করে থোকা আসলো এবং প্রত্যেকটা থোকায় 100 করে দানা আসলো। রোপণ করেছেন কয়টা? একটা আদর্শ ভালো বীজ রোপণ করেছেন। এর থেকে 7টা শীষ, প্রত্যেকটা থোকায় 100টা করে দানা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন এমনি ভাবে বুঝে নাও, তোমার 1টা টাকাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বৃদ্ধি করে তোমাকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, দান করলে কমে না বাড়ে? জোরে বলেন, কমে না বাড়ে? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল যদি কোনো কথা বলেন মিথ্যা হতে পারে? রাসূল বলছেন, মা নাকাসাত সাদাকাতুম মিম্মা, সাদাকা সম্পদকে কমাতে পারে না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ওয়ামা যাদাল্লাহু বিআফওয়িন ইল্লা ইজ্জা। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার মাধ্যমে মানুষের সম্মান বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি যদি কাউকে ক্ষমা করে দেন, আপনার সম্মান বাড়িয়ে দিবে কে? আল্লাহ পাক। আপনি যদি বিনয়ী হন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ পাক বলছেন আপনার মাথাটা নিচু হলেও এই মাথাকে উঁচু করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ও ভাইরা, সাদাকা নিয়ে আলোচনা, সামনে রমজান আসে, যদি বেঁচে থাকি করবো ইনশাআল্লাহ। এজন্য আপনার নগদ টাকা পয়সা দান করা এটাও সাদাকা। আবার অন্যান্য সাদাকাও আছে। একজন ঈমানদার নারী, একটা কুকুর পিপাসার কারণে তার জিহ্বা বের হয়ে আসছে, মনে হচ্ছে সে যে পিপাসার কারণে সে মারা যাবে। মহিলাটার মনে খুব দয়া আসে। তিনি তার চামড়ার মোজাটা খুলে গায়ের ওড়না দিয়ে এই মোজাটা কুয়াতে ফেলে তিনি পানি উঠাইয়া এই কুকুরটাকে পান করালেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে আল্লাহ তাআলা মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এটাও সাদাকা। সাদাকা দিয়ে আল্লাহ তাআলা ক্ষমা করেন। আপনি কিছু ফলের গাছ লাগালেন অথবা শস্য দানা রোপণ করলেন। রাসূল হাদিসে বলছেন, কোন ব্যক্তি যদি কোনো ফলদার বৃক্ষ রোপণ করে অথবা কোনো শস্য যদি ফলায়, আর এক থেকে যদি মানুষ খায় অথবা কোনো পাখি খায় অথবা কোনো চতুষ্পদ জন্তু যদি খায়, তাহলে আল্লাহর নবী বলছেন এই যে ছিটে ফুটা অল্প কিছু খাইলো, আল্লাহ পাক ওই গাছের মালিক, ওই জমিনের মালিকের আমলনামায় সাদাকার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। বাংলাদেশে এমন অনেক কৃষক আছে যাদের ক্ষেতে সামান্য একটু গরুতে কিছু খাইছে, ভাই সেই একটা অসহায় প্রাণীকে পিটাইতে পিটাইতে মেরেই ফেলে, অথবা ওই গরুর মালিকের মাথা ফেটিয়ে আছেন এরকম। ভাই কোথায় আমরা? সর্বশেষ আজকের আলোচনার সর্বশেষ কথা, সপ্তম শ্রেণীর কথা বলব। যে সপ্তম শ্রেণীর মানুষেরা ওই সৌভাগ্যবান ব্যক্তি, তারা যারা আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে আশ্রয় পাবেন কিয়ামতের কঠিন দিনে। সেই ব্যক্তিকে আল্লাহর নবী বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহ। ওই ব্যক্তি যে নীরবে, নিভৃতে, একান্তে, নির্জনে আল্লাহ পাককে স্মরণ করে আর আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার ফলে তার আল্লাহ পাকের যে আজমত, আল্লাহ পাকের যে বরত্ব, আল্লাহ পাকের যে মহত্ব এবং আল্লাহ পাকের আযাবের যে ভয়, এই আযাবের ভয়ে তার অন্তরের মধ্যে কম্পন আসে, অন্তরে ভীতির সঞ্চার হয় এবং তার দু চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। এমন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব প্রিয়। আমরা নীরব হলে চিন্তা করি, এখন একটু অপশন হয়েছে, মোবাইলটা একটু খুলি, একটু ফেসবুক দেখি, একটু ইউটিউব দেখি, একটু টিকটক দেখি, অথবা একটা সিরিয়াল দেখি, আছে না নাই? নীরবে নিভৃতে পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে পড়ে, উঠেন একদিন, ওটা আল্লাহ তাআলার কাছে আপনাকে আল্লাহ তাআলা কে কি দিয়েছেন গণনা করেন। আপনার মতো এরকম অনেক মানুষ আছে যাকে আল্লাহ তাআলা এমন নেয়ামত দেন নাই। আল্লাহ পাকের বরত্ব, আজমত, মহত্ব, এই নবমণ্ডল এবং ভূমণ্ডলের সৃষ্টি নিয়ে আপনি একটু গবেষণা করেন, একটু চিন্তা করেন। চিন্তা করে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রেখেছেন, আল্লাহ তাআলা আপনাকে অসহায় করে, প্যারালাইজ করে আল্লাহ তাআলা আপনাকে ঘরে ফেলে রাখেননি। একটু চিন্তা করে চোখের অশ্রু বিসর্জন করেন, আল্লাহ পাক আপনাকে তার প্রিয় বান্দাদের কাতারে শামিল করে নিবে ইনশাআল্লাহ। এমন বান্দা যারা আল্লাহর ভয়ে চোখের অশ্রু বিসর্জন করে, এই বান্দা আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়। আল্লাহ পাকের প্রতি এই বান্দার যে অকৃত্রিম এবং নিখাত খাঁটি যে ভালোবাসা, এই ভালোবাসা প্রদর্শনের কারণে
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় ভাইরা আমার, জিকির কাকে বলে? জিকিরের দুইটা রূপ। একটা হচ্ছে জবান দিয়ে জিকির করা, জিকির মানে মনে মনে স্মরণ করা, কিন্তু আমরা জবান দিয়ে এটাকে প্রকাশ করি, কারণ মনেরটা তো কেউ এটা বোঝা যায় না। এই জন্য আয-যিকরু বিল-লিসান, জবান দিয়ে জিকির করা, এটা হচ্ছে আল্লাহকে যে আপনি মনে মনে স্মরণ করছেন, এটার আলামত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলাকে যদি কোনো ব্যক্তি ভয় করে, কান্নাকাটি করে এবং দু চোখ দিয়ে যদি অশ্রু প্রবাহিত করে, তাহলে এই ব্যক্তির জন্য সুসংবাদ রয়েছে নবীর পক্ষ থেকে। কি সুসংবাদ? আল্লাহর নবী বলেন, আইনান লা তামাসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন, দুইটা চোখকে আল্লাহ তাআলা কিয়ামতের আগুনে ঢুকাবেন না, দুইটা চোখকে আল্লাহ তাআলা দুজকের আগুন দিয়ে পোড়াবেন না, দুইটা চোখকে দুজকের আগুন স্পর্শ করবে না। কোন দুইটা চোখ? এক নাম্বার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চোখ যে চোখ আল্লাহ পাকের আযাবের ভয়ে কান্না করে এবং অশ্রু গড়িয়ে পড়ে। দুই নাম্বার হচ্ছে ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, ওই চোখ যে চোখ মুসলিম সাম্রাজ্যে, ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিতে গিয়ে সজাগ থাকে, যে চোখ, সুবহানাল্লাহ বলবেন না? এই চোখকে আল্লাহ তাআলা দুজকের আগুনে পোড়াবেন না। ও প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর ভয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে চোখ থেকে যে অশ্রু নির্গত হয়, সেই অশ্রুর পরিমাণ নিয়ে কথা নয়, সেই অশ্রুর কোয়ান্টিটি নিয়ে কথা নয়, কোয়ালিটি নিয়ে কথা। সেই অশ্রু যদি এক ফোঁটা হয়, একটি মাছির মাথার সমপরিমাণও যদি হয়, আর যদি সেটা গণ্ডদেশ বেয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য দুজকের আগুনকে তিনি হারাম করে দিবেন। আল্লাহর নবী বলেন, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনিহি দুমুউন ওয়া ইন কানা মিছলা রাসিদ যুবাবি মিন খাশিয়াতিল্লাহ, যে মুমিন বান্দা চোখ থেকে অশ্রু বিসর্জন হয়, চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়ে, এটা যদি একটা মাছির মাথার পরিমাণও যদি হয়, আল্লাহর ভয়ে যদি সে ব্যক্তি কান্নাকাটি করে এবং এটা যদি তার চেহারা বেয়ে বেয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এই অশ্রু বিসর্জনের কারণে, অনুতপ্ত হওয়ার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নিখাত ভালোবাসা প্রদর্শন করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে তিনি ক্ষমা করে দেন, দুজকের আগুন তার জন্য আল্লাহ তাআলা হারাম করে দেন। ও প্রিয় ভাইরা আমার, এই হলো আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7 শ্রেণীর মানুষের কথা তিনি হাদিসে আমাদেরকে শুনিয়েছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তিনি কি করবেন? আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। কয়েক পর্বে আমরা এই আলোচনা শুনলাম। এই আলোচনা থেকে আমাদের শিক্ষণীয় কি, আমরা কি শিখলাম? সংক্ষেপে, যে কোনো দায়িত্ব যদি আপনার কাঁধে আসে, তাহলে সেই দায়িত্বকে আমরা ন্যায় এবং ইনসাফের সাথে আমরা পালন করব। নাম্বার 2 হচ্ছে, যৌবনকালে আমরা আল্লাহ পাকের দ্বীনের জন্য কাজ করব, আমরা আল্লাহ পাকের ইবাদত বন্দিগিতে আমাদের যৌবনটাকে কাটাবো, পাপাচারে কাটাবো। নাম্বার 3 হচ্ছে, আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। এরপর আমরা একজন আরেকজনের প্রতি ঘৃণা পোষণ করব না, আমরা ভালোবাসা
এবং আমাদের ঘৃণা এটা হবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে। কাউকে ভালোবাসবো আল্লাহর জন্যে, কাউকে আমরা যদি ঘৃণা করতে হয় ঘৃণা করব সেটাও আল্লাহর জন্য। এরপর পৃথিবীতে অনেক পাপাচার আমাদের জন্য সহজলভ্য হয়ে যাবে, কিন্তু আমরা পাপাচারের হাত ছানিতে আমরা সাড়া দিব না। কোন অনিন্দ সুন্দরী রমণীও যদি কুপ্রস্তাব দেয় তাহলে আমরা সেই প্রস্তাবে সাড়া দিব না একজনের ভয়ে, তিনি কে? আল্লাহ পাক। আমরা দান করব, একে অন্যের পাশে আমরা দাঁড়াবো, এটা আল্লাহ কর্তৃক নির্দেশ এবং এর মধ্যে অনেক উপকারিতা আছে যা আমরা শুনলাম। দান করব এবং আমরা গোপনীয়তা রক্ষা করব, কারণ এটাই হচ্ছে উত্তম। তবে প্রকাশ্যে আমরা দান করব। যদি কখনো কখনো সেই দান করার যদি কোনো উদ্যোগ আসে বা যদি কোনো সুযোগ আসে তাহলে আমরা সেটা প্রকাশ্যে করব, কিন্তু নিয়ত ভালো রাখতে হবে। আমরা দান করব একজনের খুশির জন্য, তিনি কে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে তার গোলামি করার জন্য পাঠিয়েছেন, দাসত্ব করার জন্য পাঠিয়েছেন। আমরা আল্লাহ পাকের গোলামি করব, দাসত্ব করব, আল্লাহ পাককে আমরা স্মরণ করব। এই যে আমরা নামাজে আসলাম কার স্মরণে? আল্লাহ পাকের স্মরণে। আমরা আল্লাহ পাককে আমরা সবসময় স্মরণে রাখবো। যে কোনো ক্ষেত্রে আমরা থাকি না কেন ইসলামের বিধি নিষেধ আমরা মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত আদায় করেন নাই সুন্নাত